প্রথম নাটক ছিল রাজকুমার। ওটার ডিরেক্টর ছিলেন হচ্ছে শুভ ভাইয়া, ওনার নাম হচ্ছে বিউ শুভ। ওই সময় উনি বেশ কিছু নাটক করতেন। প্লাস ওই আমাদের থাকে না যে মিউচুয়াল, যেমন যখন ফ্যাশন মডেলিং কাজ করছি তখন আমাদের যে মেন্টরস থাকে বা যাদের সাথে আমরা কাজ করি তাদেরই পরিচিত সার্কেল থাকে, মানে সবাই তো সবাইকে চেনে। তো একটা কাজ করলে বলা যায় আচ্ছা ঠিক আছে ওকে আমার নাটকে কাজ করবে, এরকম এরকম একটা রোল আছে। তো এইভাবে আসলে আমাদের কাজগুলো আমরা পাই বা কাজগুলো তখন শুরু হয়েছিল আসলে। আর আসলে আমি কাজ করেছি খুব কম বলতে গেলে, অন্যান্য মানুষের তুলনায় যদি আমি কম্পেয়ার করি, যারা একদম ডেডিকেটেডলি না আমি এটাই করব এবং একদম ফুল টাইম জব হিসাবে আমি নিব, তাদের তুলনায় আসলে আমার কাজের সংখ্যা কম। এর কারণ হচ্ছে আমি আসলে পড়াশোনায় একটু মনোযোগী ছিলাম আর মানে পড়াশোনায় টাইম দিয়েছিলাম। তো যেটা হয়েছে আসলে মডেলিং, নাটক এবং চলচ্চিত্র, এই তিনটার কাজ চলাকালীন সময়ে আসলে আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। 2 বছর দেশের বাইরে ছিলাম, মাস্টার্স কমপ্লিট করেছি হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনফরমেশন ইঞ্জিনিয়ারিংয়ে। তারপরেও পড়াশোনা কন্টিনিউ করতাম, কিন্তু দেশের বাইরে যেটা হয় একটু লোনলি ফিল হয়। আবার এত কিছু বাংলাদেশে আসলে ফ্যামিলি প্লাস নিজের পেশনের জায়গাটাকে ছেড়ে আসলে একটা ভিন্ন জায়গায় থাকা, ভিন্ন দেশে থাকা, তখন আসলে ভালো লাগেনি। এই জন্য আবার চলে এসেছি। এখন হচ্ছে তারপরে তো আরো পড়াশোনা করলাম, ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করতে হয়েছে, সিনেমাটোগ্রাফি নিয়ে। তো এই পড়াশোনাটা কন্টিনিউ রাখার কারণে আসলে আমার কাজের সংখ্যা কম। তবে যেটা হয় আমি অনেকগুলো ডিসিপ্লিনে কাজ করতে পেরেছি। এটা হচ্ছে আমার পড়াশোনার প্রতি ইচ্ছা শক্তি থেকে এবং নিজের ডেডিকেশনের জায়গা থেকে আসলে পেয়েছি। সুযোগটা ক্রিয়েট হয়েছে বিধায় হচ্ছে এই ব্যাপারগুলো আসছে। যেমন মেডিকেল সায়েন্সের অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে, মানে এখন একদম জেন্ডার চেঞ্জ করা যাচ্ছে। তো যাদের মনে এই ধরনের ইচ্ছাও আছে, ধরেন একটা ছেলে মানে তার সামহাও মনে হলো আচ্ছা মেয়ে হলে ভালো হতো, বা আমার মধ্যে মেইলি একটা ব্যাপার আছে, বা আচ্ছা আমি যদি অনেকের মধ্যে খুব ইন্টারেস্টিং ব্যাপার, বলা ঠিক হবে কিনা আমি জানি না, মানে অনেক ছেলে এরকমও করে যে আচ্ছা মেয়ে হলে আমার অনেক বেশি অপরচুনিটিস থাকবে, যেমন আমি খুব ভালো ডান্সার হতে পারবো বা আমি মডেলিংও করতে পারবো মেয়ে হলে, তো আমার সুযোগ বেশি। মানে আমি মানে অনেকে ভাবে যে মেয়ে হলে খুব শর্টকাট ওয়ে আছে আসলে নিজেকে একদম সবার সামনে প্রেজেন্ট করার, অনেক সুযোগ ক্রিয়েট হবে নতুন নতুন। তো এই বিভিন্ন ধরনের আসলে চিন্তা ভাবনা থেকে মানুষ এখন আসলে জেন্ডারও চেঞ্জ করে ফেলছে, যেটা আমি আসলে পছন্দ করি না পার্সোনালি। যদি কেউ পছন্দ করে আমি সরি, বাট আমি একদমই পছন্দ করি না এই ব্যাপারগুলো। এই যে একটা সুযোগ ক্রিয়েট বা নিজেকে আসলে মানে অনেকে থাকে না যে ডিপ্রাইভ, মানে সে নিজেকে ওভাবে প্রেজেন্ট করতে পারছে না, সে চিন্তা করে যে না আচ্ছা এই কাজগুলো করলে আমি কিছু একটা করতে পারবো। তো এইসব চিন্তা থেকে এবং যে সুযোগগুলো ক্রিয়েট হয়েছে, যেমন মেডিকেল সায়েন্স এখন অনেক বেশি উন্নত হয়েছে, প্লাস আসলে তাদের কাজের জায়গাটাও তৈরি হয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর মধ্যে দিয়ে। যেমন যে টিকটক, এখন কেউ টিকটকে একটা কোনো ডিফারেন্ট কিছু দিলে সে ভাইরাল। তারপর এই ফেসবুক, তারপর হচ্ছে আপনার ইউটিউব, এসবে কন্টেন্ট দিচ্ছে, রিল দিচ্ছে, এগুলো থেকে আবার ইনকামের সোর্স আছে। এই ইনকামের সোর্স এবং এই অপরচুনিটিগুলো কিন্তু অত আগে ছিল না, 10-12 বছর আগে ছিল না। এই অপরচুনিটিগুলো ক্রিয়েট হওয়ার কারণেই আসলে এই ব্যাপারগুলো আমরা বেশি দেখতে পাচ্ছি। আর একটা বড় ব্যাপার হচ্ছে যে ওয়েস্টার্ন কালচারেরও একটা আসলে একটা এফেক্ট থাকি, যেহেতু ম্যাক্সিমাম মানুষই এখন একটু হলেও আমরা ফলো করি সব ব্যাপারে। এই ইস্যুগুলোর জন্যই আসলে এই ব্যাপারগুলো আমাদের সামনে আসছে।